মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই নারী ক্ষমতায়নে বিশ্বাসী। পশ্চিমবঙ্গ থেকে সবার শেখা উচিত উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়। দিদি সবার জন্য এতটা ভাবেন, মমতা ব্যানার্জি মহিলাদের নিয়ে এত ভাবনা ভাবে, এটা তার একটা বড় প্রমাণ। যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে মহিলারা এগোবেন, সেটাই স্বাভাবিক। মেয়ে তুমি অবলা নও, সঠিক পথেই চলো, এক সমুদ্র বিপদ এলেও অস্ত্র তুলে ধরো। বাংলা থেকে দেশ, লোকসভায় ফের নজর কেড়েছেন মহিলারা। উত্তর থেকে দক্ষিণ ৩১২ মিলিয়ন মহিলা ভোটারেই নাস্তানাবুদ হয়েছেন কেউ কেউ। নীতি নির্ধারণের ভাণ্ডার পূরণে বাংলার লক্ষ্মীরাও হয়ে উঠেছেন অনন্য, অনবদ্য। ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে 38%। মহিলা সাংসদের নিরিখে এ রাজ্যে ফের সেরা তৃণমূল। মমতা স্পর্শে দিল্লি যাওয়ার রাস্তা পাকা হয়েছে তৃণমূলের মহিলা সাংসদদের। মিতালি থেকে কাকলি, রচনা থেকে সায়নী, শতাব্দী থেকে সজদা, একের পর এক মহিলা প্রতিনিধি হিসেবে দিল্লিতে ওঁরা। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সাধারণ পরিবারের মেয়ে। আমি অবশ্যই এসসি সম্প্রদায়ের, আপনারা জানেন তো এসসি সম্প্রদায়ের মান উন্নয়ন করা যায়, বা আমি যে কষ্টটা পেয়েছি পড়াশোনার ক্ষেত্রে আর ক্ষেত্রে 100টা না পারি, যদি দুটোতেও পারি, যদি 5টা মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি ধন্য বলে মনে করব। মিতালি ভাগ জায়ান্ট কিলার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি প্রচুর কঠিন আসনে লড়ে জিতেছেন, মহিলা এমপি হিসেবে কেমন লাগছে? আমি একটা কথা বললাম যে ভালো লাগছে, দায়িত্ব অনেক ভালো। দিদি ভালো আছেন? দায়িত্ব বাড়লো অনেক, আরও অনেক মানুষের অনেক কাজ করতে হবে, অনেক। দেখুন পঞ্চায়েতে ছিল একটা পার্ট, পঞ্চায়েত সমিতি ছিল একটা, জেলা পরিষদ আর একটা। দিদি সবার জন্য এতটা ভাবেন মহিলাদের জন্য, সেটা আপনারা নিশ্চয়ই একদম গ্রাসরুট লেভেল থেকে যদি দেখেন, একদম বৃহত্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি মহিলাদেরকে প্রমোট করছেন। মানে সেখানে লক্ষ্মী ভাণ্ডার বলুন বা কন্যাশ্রী বলুন, মেয়েদের এডুকেশন বলুন বা মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট করে তোলা, স্বাস্থ্যসাথী কার্ড ইভেন যেখানে মেয়েদের নামেই কার্ডটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে মহিলারা তো এমনি এগিয়ে রয়েছে, আর দিদি প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে এগিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ থেকে সবার শেখা উচিত যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায় এবং সেটাকে কিভাবে করতে হয়, সেটা আমার মনে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে মহিলারা এগোবেন, সেটাই স্বাভাবিক। দিদি সুযোগ দিয়েছেন, অভিষেক সুযোগ দিয়েছেন, আগামী দিনে তাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের মর্যাদাও যেন অক্ষুণ্ণ থাকে, সেই দিকে নজর দেব। বিজেপির কথা বলো না, বিজেপির সরকার আর কয়েক মাসের মধ্যে, আমার তো মনে হয় দিন 15, কিন্তু আর কয়েকদিনের মধ্যে বিজেপি সরকার বলে আর কিছু থাকবে না। মহিলা সাংসদের সংখ্যায় রাজ্যের সেরা তৃণমূল। তাদের লোকসভায় সাংসদ সংখ্যা 11 জন, যদিও বিজেপি বা বাকিদের তরফে 0। কারণ দেশের মধ্যে সবথেকে বেশি 38.5, বিশাল হিউজ। আমাদের কিন্তু আগেও পার্সেন্টেজ বেশি ছিল মহিলাদের, এবার একটা রেকর্ড, যেটা খুব ভালো খবর। এবং বাঙালি তৃণমূল, মমতা ব্যানার্জির দল দারুণ হওয়া। যে নারী শক্তি উদযাপন বলা হচ্ছে, তাতে তৃণমূল সত্যি অনেকটা এগিয়ে। নারীদেরকে আমরা বলতাম না যে উইমেন বিলসে আমরা বলতাম যে আমরা আগে থেকেই অলরেডি মমতা ব্যানার্জি পঞ্চায়েত 50% দিয়ে রেখেছে। মহিলারা এত এগিয়ে আছে, মমতা ব্যানার্জি মহিলাদের নিয়ে এত ভাবনা ভাবে, এটা তার একটা বড় প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছেন। এটাও তারই প্রতিফলন। 38% মহিলা আমরা ভারতব্যাপী অত্যাচারের বিরুদ্ধে, মহিলাদের বঞ্চনার বিরুদ্ধে। মহিলা সাংসদের নিরিখে দেশেও কোনো আঞ্চলিক দল হিসেবে এগিয়ে তৃণমূল। সপার 5, কারো 2 মহিলা সাংসদের মধ্যে সবার আগে তৃণমূল। যদিও রাজ্যে বিজেপির মহিলা সাংসদের সংখ্যা 0 হলেও দেশে রয়েছে 31 জন, কংগ্রেসের মহিলা সাংসদ 13 জন। লোকসভায় নারী শক্তি বিবর্তনের ইতিহাসও রয়েছে। 1952 সালে 4.41%, 1957 সালে 5.46% থেকে শুরু করে 2009-এ 10.68%, 2014 সালে 11.42%, আবার 2019 নাগাদ 14.36% মহিলা সাংসদ পেয়েছে দেশ। 2024-এ যা নেমে হয়েছে 13.63%। দেশ গড়ার কারিগর হয়ে
বর্তমানের ঝাঁসির রানীরা নিয়োজিত হন বারবার। মানুষের ভোটে, মানুষের কথা বলার তাগিদে নির্বাচিত হন ওরা। মহিলাদের জন্য কাজের অঙ্গীকার নিয়েও এগিয়ে যান জনপ্রতিনিধিরা, কিন্তু কাজের কাজ। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।